নমস্কার, কেমন আছেন সবাই? আরাত্রিকার টুকিটাকিতে আপনাদের স্বাগত। বৃষ্টি এখন একটু থামলেও আকাশ কিন্তু ভালোই মেঘ হয়ে আছে। অলরেডি আমি কাঁচকলা ভাজতে শুরু করে দিয়েছি। আর রবিবারের আজকে একটা স্পেশাল মেনু। কি মেনু? দেশি মুরগি। হ্যাঁ, দেশি মুরগি আমাদের বাড়িতে খুব একটা খাবার চল আছে তা কিন্তু নয়। আচ্ছা, এই মেনুটা রান্না করার আগে আমি একটু পেঁয়াজ, রসুন, আদাটা পরিমাণ মতন নিয়ে বাটনাটা করে নেব। আর দেশি মুরগি বা পাঁঠার মাংস এই দুটোতেই আলু না হলে ঠিক চলে না। তা আলুটা অলরেডি কাটা ছিল, নিরামিষ রান্না আগেই করা হয়ে গেছে, সেগুলোকে আমি অলরেডি সেপারেট করে দিয়েছি। এই মুহূর্তে শুধুমাত্র দেশি মুরগিটাই রান্না করব। তো আলুগুলোকে আমরা কিন্তু আগেই ভেজে তুলে নেব। একটা জিনিস আমার মনে হয় ব্যক্তিগতভাবে মাংস রান্নার ক্ষেত্রে, যে আলু মানে সেটা দেশি মুরগি বা আপনার কি বলে পাঁঠার মাংস, এটাতে যদি আলুটা ভেজে দেওয়া যায় না, সেক্ষেত্রে টেস্টটা কিন্তু একটু অন্যরকম হয়ে যায়। চিকেন রেগুলার বেসিসে খাই বলে চিকেনের প্রতি সেই ফ্যান্টাসিটা থাকে না যে চিকেনটাকে নতুন করে এক্সপেরিমেন্ট করব। হ্যাঁ, করি না সেটা বলবো না। এর পরবর্তী ক্ষেত্রে আমি যে ধরনের চিকেন, অনেক সময় আমি মালাই চিকেন, বাটার চিকেন এগুলো করি, তো সেগুলো আমি অবশ্যই দেখাবো। আদাটাও আমার কিউব করে কাটা হয়ে গেছে। একটা জিনিস ছোট থেকে মায়ের কাছে শুনেছি, যেটা আমার অবশ্যই ভুল বলে মনে হয়। মা বলতো সবজি যত সুন্দর করে কাটবে তত সুন্দর দেখতে লাগবে। আমার মা কিন্তু খুব সুন্দর করে মশলা এবং সবজি কাটতো। আমি একদমই নই। আমি দেশি মুরগির ক্ষেত্রে আজকে একটু এক্সপেরিমেন্ট করলাম। মশলা করার ক্ষেত্রে আমি কি করলাম, একটুখানি দুধ দিয়ে দিলাম এই কাঁচা মশলাটাতে। আর এই দুধটাকেই কিন্তু আমরা ঘোরাবো। জল দিয়ে পেশাই করে মশলা, আমি দুধ দিয়ে করব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আমার আজকে ভুল হয়ে গেছে, আমি কাঁচকলাটা ভেজে ভালো করে কড়াই ধুইনি, এই জন্য কড়াইটা কিন্তু কালো কালো দেখতে লাগছে। এর জন্য প্লিজ আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা প্লিজ কিছু মনে করবেন না। আমি আগেই বলেছি আমি পারদর্শী নই, কিন্তু রান্না করতে আমি বেশ ভালোবাসি। সত্যি বলতে রান্নাটা আমার অন্যতম একটা প্যাশন। যেমন আমি আবৃত্তি করতে বা লেখালেখি করতে ভালোবাসি, তেমনি রান্না করতেও কিন্তু আমি বেশ ভালোবাসি। তো কিছুটা পেঁয়াজ আমি অলরেডি বাটতে দিয়ে দিয়েছি, আর কিছুটা আমি ভাজবো। আমি কয়েকটা জায়গায়, বিশেষ করে যেহেতু আমি মুর্শিদাবাদের মেয়ে, তো আমি মুর্শিদাবাদে বেশ কিছু মানুষ যখন মাংস রান্না করে, সেটা মাটন, দেশি মুরগি, হাঁস এই ধরনের মাংস, তখন আমি দেখেছি পেঁয়াজ ভেজে বেরেস্তা করে নেওয়া এবং সেটা লাস্টে মাংসের ঝোলে দেওয়া, এটা একটা রয়েছে। এইটা কিন্তু আমি মুর্শিদাবাদের ট্র্যাডিশনের মধ্যে দেখেছি। যদিও এই অঞ্চলে মধ্যমগ্রামে আমি দেখিনি, হয়তো অনেকেই করে থাকেন। বিশেষ করে মুর্শিদাবাদে আমি দেখেছি যে বেরেস্তা তুলে নিয়ে পরে মাংসের ঝোলে দিতে। তো সেইটাই আজকে আমি ট্রাই করব। আমি হয়তো আমার লাইফে এই নিয়ে 3 বার মতন হচ্ছে দেশি মুরগি রান্না করছি। তো এর আগে অনেকবার অনেক রকম ভুল হয়েছে, কারণ মানে সবসময় নয়, প্রথমবারটা আমার একটু ভুল হয়েছিল, সেটা বলছি কি হয়েছিল। তো তার আগে আমি কড়াইয়ে বেশি করে সর্ষের তেলটা দিয়ে নিচ্ছি। আর এই যে প্লেনের আওয়াজ, এটাকে প্লিজ অ্যাভয়েড করবেন, আমি আগেই রিকোয়েস্ট করছি। এটা হয়তো খুব একটা বিরক্তকর হতে পারে, তো তার জন্য আমি আগেই ক্ষমা প্রার্থী। তেলটা গরম হয়ে গেলে আমি এই যে বাটা মশলাটা করেছি, এটার মধ্যে ছিল পেঁয়াজ, আদা, রসুন আর একটু দুধ, সেটা আমি দেব। তার সাথে সাথে আমি রেগুলার বেসিসে মশলাগুলোকেও আজকে এক জায়গায় করে নেব। আর আমি চেষ্টা করব আজ চিকেন মশলা না দিয়ে মাটন মশলা দিতে, অর্থাৎ মিট মশলা দিতে। কারণ এই সব রান্নার ক্ষেত্রে কিন্তু মিট মশলা রান্নায় অন্যরকম মাত্রা এনে দেয়, এটা আমার মনে হয়, কারণ ফ্লেভারটা একটু ইনহ্যান্স করে। তো যেটা বলছিলাম, আমার প্রথমবার আমি যখন দেশি মুরগি রান্না করি তখন আমার একটা ভুল হয়। তো অলরেডি আমার কড়াই গরম হয়ে গেছে,
আমি কড়াইটাকে একদম বন্ধ করে দিয়ে টমেটোটা ছাড়বো, কারণ বেশ ভাপ উঠছে। একটু ভাপটা কমে গেলে তবেই আমি টমেটোটা ছাড়বো। এখন আমার ভাপ কমে গেছে। এবার আমি একটু টমেটো আর আরেকটুখানি পেঁয়াজ ভেজে নেব। একটা পেঁয়াজ আমি বেরেস্তা করে তুলে রাখলাম, একটা আমি মশলায় দিয়েছি, আর একটা একটু ভেজে নেব। এটা আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। তো এর সাথে সাথেই আমি কিন্তু বাটা মশলাটাও দিয়ে দেব, কারণ আমি এই কাঁচা গন্ধটা একদমই চাই না। কারণ আমি অনেক সময় দেখেছি মশলা বেশ কাঁচা গন্ধ থাকে, তো আমি এটার সাথে সাথেই করতে থাকবো যাতে মশলাটার কাঁচা গন্ধটা কেটে যায় এবং তেলটা ছেড়ে যায়। তার সাথে সাথে যে রেগুলারে মশলাগুলো থাকে, যেমন হলুদ গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, বেশি নয়। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমার মনে হয় একটু কম দিলে মাংসের ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি ভালো লাগে। আমি অনেককে দেখেছি মাংসের জিরে ফোড়ন দিতে, অত সেটা ইউনিক মনে হয়, আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে না। তো আমি এবার দেশি মুরগিটা ভালো করে ধুয়ে রেখেছিলাম, আমার মশলার তেলটা ছেড়ে গেছে, তো আমি অলরেডি এটাকে দিয়ে এবার কষাতে শুরু করব। আমার যেটা প্রথমবারে রান্নায় ভুল হয়েছিল, যখন আমি প্রথমবার দেশি মুরগি করি, আমি জানি এটা মুরগি। দেশি মুরগি আর এমনি মুরগির মধ্যে যে মানে চিকেনের মধ্যে যে পার্থক্য আছে সেটা তো আমি জানি না। আমি জানি যেরকম হয় সেরকম ভাবে কষিয়ে টষিয়ে জল টল দিয়ে ফোটালেই সেদ্ধ হয়ে যাবে। বলতে বলতে আমি কিন্তু টমেটো কেচাপটা দিয়ে দিয়েছি বেশি পরিমাণে, কারণ আমার মনে হয় এটা একটু টমেটো কেচাপ দিলে ভালোই লাগে। আর আমি আমার মিট মশলাটাও কিন্তু দিয়েছি। আর একটা জিনিস দেওয়া যায়, যদি আপনারা রং করতে চান তাহলে কার কার অভিজ্ঞতা আছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। মাংস রান্না
প্রায় শেষের পথে। কুকার আমার খুলে গেছে, এগুলো সব সেদ্ধ হয়ে গেছে। করে মুর্শিদাবাদবাসীর জন্য। তো আমার আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম।